জায়গা নিয়ে বিরোধের জের ধরে নোয়াখালীর সুবর্ণচরের চর বৈশাখী গ্রামে সালিহা বেগমের বসত বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও বসতঘরসহ মালামাল লুটপাট, পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ আব্দুল আলিমের নেতৃত্বে আজিজ, ইসমাইল, রুহুল আমিনও ও হেলাল সহ সন্ত্রাসী ভাড়াটিয়ারা। নোয়াখালী প্রতিনিধি জানান, বর্তমানে তাদের ভয়ে এই অসহায় পরিবারটি আতঙ্কে রয়েছে। এই ঘটনায় তানিয়া বেগম বাদী হয়ে চর জব্বর থানায় মামলা দায়ের করেছেন। এই ঘটনায় সালেহা বেগম সহ 6 জন আহত হয়েছেন। এদিকে ঘটনায় সন্ত্রাসীদের হামলায় আহত সালেহা বেগম নোয়াখালী জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে ভাড়াটিয়া সন্ত্রাসীদের হুমকির কারণে প্রশাসনের নিরাপত্তা চেয়ে চর জব্বর থানায় ফের জিডি করেছে ভিকটিম তানিয়া। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরদিকে প্রতিপক্ষরা তাদেরকে হয়রানি করার জন্য চর জব্বর থানায় একটি পাল্টা মামলা করেছে। ঘটনাটি ঘটেছে গত 31 তারিখ শুক্রবার বিকেলে। এই ঘটনায় চর জব্বর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভিকটিম তানিয়া বেগম জানান, মামলা করায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে গত 9 তারিখে চরজব্বর থানায় আরেকটি সাধারণ ডায়েরি করেছি। তারা আমাদের সম্পত্তি বুঝিয়ে না দিয়ে জবর দখলের চেষ্টা করছে। আমরা অসহায়ভাবে বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছি। আমি ঘটনাটি মাননীয় পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের স্বজনরা জানান, ভিকটিম সালেহা বেগম এর স্বামী হারুনুর রশিদ মৃত্যুর পর গত কয়েক বছর থেকে আব্দুল আলিম, আজিজ, রুহুল আমিন সহ একটি চক্র আমাদের সম্পত্তি জবর দখল করার জন্য দীর্ঘদিন থেকে হুমকি ধামকি ও মামলা হামলা ও জাল জালিয়াতের মাধ্যমে দিয়ে হয়রানি করে আসছে। এর জের ধরে শুক্রবার বিকেলে আব্দুল হালিম, আজিজ, ইসমাইল ও হেলাল এর নেতৃত্বে 30 থেকে 40 জন সন্ত্রাসী ভাড়াটে লোকজন নিয়ে অতর্কিত আমাদের বসত বাড়িতে এসে হামলা, ভাঙচুর, ঘর দরজা লুটপাট চালায়। এ সময় তাদের বাধা দিলে তারা দেশীয় অস্ত্র নিয়ে মহিলা সহ 6 জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে এবং মহিলাদের বেদম মারধর করে। পরে তারা তাদের সন্ত্রাসী কায়দায় বসতঘর লুটপাট করে নিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে এই অসহায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউসার আলম ভুইয়া সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনার সাথে সাথে আমি পুলিশ পাঠিয়েছি এবং মামলা নেওয়া হয়েছে। ওরা বিভিন্ন রকমের কি অবস্থা যে করছে ওগুলো বলার বাহিরে। ওরা বিভিন্ন মানুষজন দিয়ে গুন্ডা পান্ডা লাগাই দিয়ে আমাদেরকে অতর্কিতভাবে হামলা করছে। আমরা অসহায়, আমাদের বাবা নাই। আমরা চাই আমাদের সম্পত্তিটা, আমাদের এভাবে আমাদের ঘর, পুরা ঘরটা সব নিয়ে গেছে। হ্যাঁ, এগুলো নিয়ে গেছে। এখন আমাদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আমরা এগুলোর জন্য আমরা প্রশাসনের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় পুলিশ সুপারের কাছে আমরা উপযুক্ত বিচার চাই। অবস্থা তো ভালো না। আমাদের সব শরীর, সারা শরীর পড়ে গেছে, বুকের, ফিডে, মাথায় সব আঘাত। একে 3বার মেডিকেল ভর্তি করার। তাই একটা ক্ষতিপূরণ চাই। তানভীর মেম্বারও কয়েছে দখলে জায়গার লাগে। আমরা দখলে গেছি। এই জায়গায় তানভীর মেম্বার প্রেজেন্ট থাকা, তানভীর মেম্বার আর গাছ চলাই লই যার দেখাবার সুযোগ নেই। মাথায়, আমার বোনের মাথায় বাড়ি মারছে। আমার এখানে বাড়ি আছে, খুলে গেছে। আমার বোনদের গিরা কেটে ফেলছে, হাত এখান দিয়ে কেটে ফেলছে। আমরা কি চান এখন? এটা আমরা উপযুক্ত বিচার চাই, সুস্থ বিচার চাই।